উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নারায়ণগঞ্জ ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক, যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সানি খোকন। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সম্মানিত আহ্বায়ক জনাব সারার করিম। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন অপু এবং উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সম্মানিত আহ্বায়ক জনাব ইউসুফ খান। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সুমন। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক আমান খান, মহানগরের যুগ্ম আহ্বায়ক কুরমান আলী এবং নারায়ণগঞ্জ কাশীপুর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব ফয়সাল এবং সদস্য সচিব ইমাম হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সদর থানার আহ্বায়ক জনাব শাহিন এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন আমাদের নেতাকর্মী এখানে যারা উপস্থিত আছেন সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র সেই 1971 সালের পর থেকেই শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে ক্রান্তি লগ্নে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের মানুষকে সাথে নিয়ে যখন ক্রান্তি লগ্নে এই দেশের হাল ধরেছিলেন, তখন এই দেশের অনেকেই এই দেশের হাল ধরতে সাহস পান নাই। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাদের সেই ক্রান্তি লগ্নে আমাদেরকে এই দেশকে বাঁচিয়ে আমাদেরকে একটি শক্তিশালী বাংলাদেশ হিসেবে রূপ নিয়ে আমাদের একটি প্রতিষ্ঠিত বাংলাদেশ উপহার দিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ষড়যন্ত্র শেষ নাই। আমাদের বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে এবং এখন মধ্যেও বিদ্যমান, তারা ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্র বাংলাদেশ জায়গায় এগিয়ে যাচ্ছিল, তখন এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের যে এজেন্ডা ছিল আওয়ামী লীগের সাথে লিয়াজো করে 1981 সালে সেই চট্টগ্রামের সার্কিট হাউসে আমাদের প্রিয় নেতা আমাদের এই দেশের প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছিল। আমরা সকলে জানি তারপর থেকে এই দেশে আমাদের তার স্ত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশকে আমাদের সবাইকে সাথে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে ষড়যন্ত্র শেষ নেই। এখন পর্যন্ত আমাদের দেশে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন এই সরকার বিগত যে সরকার ছিলেন এই সরকার ইন্ডিয়ার সাথে আঘাত করে এখন আমাদের সাথে ষড়যন্ত্র করছে, আমাদের বর্ডারের পাশে আমাদের ভাই বোনদের অত্যাচার করছে। আমরা এদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনারা অধীর আগ্রহে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই প্রজন্ম দলের বন্দর থানার কমিটিও আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক উনি আপনাদেরকে একটি শক্তিশালী কমিটি উপহার দিবেন এবং এই কমিটিকে আপনারা সাথে নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আমাদের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে হাতকে শক্তিশালী করবেন এবং সেই সাথে ওনার হাত শক্তিশালী হলে আমাদের প্রিয় নেতা জনাব জাকির খানের হাত শক্তিশালী হবে। আমরা চাই নারায়ণগঞ্জের যে অবস্থা বর্তমানে চলছে, আমরা চাই এমন একজন মানুষ এই নারায়ণগঞ্জের বিএনপির হাল ধরুক, সে হচ্ছে আমাদের জাকির খান এবং জাকির খান ছাড়া আমাদের এই জাতীয়তাবাদী প্রজন্ম দলের হাতকে শক্তিশালী করার মতো আর কেউকে আমরা দেখছি না। তাই আমরা চাই আপনাদের সহযোগিতায়, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে জাকির খানকে মুক্ত করে এই নারায়ণগঞ্জের মাটিতে তাকে আমরা একটি শক্তিশালী
জাতীয়তাবাদী প্রজন্ম দলের একটি কমিটি ঘোষণা উপহার দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে।